তোমরা দেখেছিলে যে আমি সকালবেলা যখন গোল্ডেন বিচে গেছিলাম তখন রাগ করে চলে এসেছিলাম স্বর্গদ্বারের দিকে। তারপরের দিন আমরা চলে গেছিলাম বিকেল বেলা গোল্ডেন বিচে। তো দেখো, স্বর্গদ্বার থেকে একদম সোজা যেতে হবে হাতের বাঁদিকে। কিছু দূর হাঁটলেই এরকম দেখতে পাবে গোল্ডেন বিচ। আর এখানে ঢুকতে গেলেই তোমাদেরকে কুপন কাটতে হবে, টিকিট কাটতে হবে 20 টাকা দিয়ে। আর স্নান করতে হলে 50 টাকা প্রতি ঘন্টা। আর এমনি কুপন কাটতে পারো 20 টাকা দিয়ে, 3 ঘন্টার জন্য তোমরা থাকতে পারবে। তো যাই হোক, এখানে এলাম বিকালবেলা, কিন্তু ভীষণ ভালো লাগছিল, সেরকম ভাবে রোদ ছিল না। আর এখানে এমনিতেই যা গরম, সবাই বলছিল যে পুরীতে ভীষণ গরম হবে, কিন্তু না, আমাদের এখানকার যেরকম আবহাওয়া পশ্চিমবঙ্গে, আমাদের বুনিয়াদপুরে ওরকমই ছিল, একটু গরম হয়তো ছিল। তো যাই হোক, এমন কিছু কষ্ট হয়নি আমাদের। তো দেখো, আমাদের কিন্তু হাঁটতে হাঁটতে এখন এখানে এসেছিলাম জন্য একটু ক্লান্ত লাগছিল। তারপরে দেখি এই জায়গাটা এতটা সুন্দর, এখানে অনেক কস্টলি হোটেল আছে, মানে সেরকম লাক্সারি হোটেল। তো সেরকম তো তোমরা যত বেশি গুড় দেবে তত তো বেশি মিষ্টি পাবেই। তো যাই হোক, এখানে দেখো এরকম ছোট বাচ্চাদের জন্য জিমের ব্যবস্থা করা হয়েছে। তো আমি এক ছোট বাচ্চা, আমি আবার উঠে গেলাম এখানটাতে, উঠতেই পারছিলাম না, কারণ বুঝতেই পারছো ভয় লাগছিল যদি সরে যায় তাহলে তো মুখ থুবড়ে পড়বো, মুখটা একদম যাবে। অনেক কষ্ট করে তারপরে উঠলাম। এই জিনিসটা ইন্টারনেটে আমি অনেক দেখেছি, ফেসবুকে প্রচুর দেখেছি এই জিনিসটাতে, সবাই অনেক হাঁটাহাঁটি করে। তো আমার অনেক ইচ্ছে হয়েছিল আমি উঠবো, কিন্তু উঠতেই পারছিলাম না। তারপরে আমার বাপি সাপোর্ট দিল, তারপরে একটু কম নড়ছিল জিনিসটা, তারপরে আমি এটাতে উঠলাম। উঠেই তো আমি একদম ভ্যাবাচ্যাকা হয়ে গেছি, আর তো নামতে পারছি না। নামবো কি করে বুঝতে পারলাম না। যাই হোক, তারপরে খুবই মজা লাগছিল এই জায়গাটাতে। পুরীতে তাই, সমুদ্রের ধারে ধারে এরকম অনেক কিছু থাকে, মানে বাচ্চা হয়ে যায় একদম। তো যাই হোক, এখান থেকে নেমে তারপরে দেখো, যখন তোমরা এক্সিটের এদিকটাতে আসবে, তার পাশে দেখবে এরকম একটা জায়গা আছে যেখানে কিছু স্ন্যাক্স পাওয়া যায়। আর এখানে চা, কফি, কিছু চপ এইসব পাওয়া যায়। তো আমি তো কিছু খাই না, তো ওখানে রাখা ছিল আমুল কুল। আমি বললাম যে আমুল কুল নেব, কিন্তু তারপরে শুনি যে না, আমুল কুল এখানে পাওয়া যাবে না, চপ আছে। তো আমি তো কিছু খাবো না। যাই হোক, তারপরে সামনে দেখি আরো একটা এরকম স্ন্যাক্সের দোকান আছে, সেখানে ভাবলাম একটু আইসক্রিম নেই। তো গেলাম আইসক্রিম নিতে, সেরকম কোনো ফ্লেভার ছিল না, শুধু ওই বাটার স্কচ এটাই ছিল। তো নিতে গেলাম, তারপরে শুনি আইসক্রিমের দাম 60, তাও আবার স্টিক আইসক্রিম। আমি তো স্টিক আইসক্রিম খেতে পারি না, কারণ হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, আমার বাটি হলে বেশি ভালো হয়। তো ওই জন্য নিলাম না, আর থাক। তারপরে আর কি করব, গোল্ডেন বিচ থেকে বেরিয়েই কিছুটা দূর এসে দেখি আমাদের যে বিচটা রয়েছে, মানে স্বর্গদ্বার বিচ, সেখানে দেখি লেমন সোডা পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ ভাবে, কোনো রকম কোনো মশলা ছাড়া। আমি এটা নিয়েছিলাম। হরে কৃষ্ণ।